দীর্ঘদিন ধরেই বিদ্যুতের বেহাল দশা। বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে এসে সমস্যার সমাধানের দাবিতে সরব হলেন তারা। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পুরাতন মালদার মঙ্গলবাড়ি বিদ্যুৎ দপ্তরে। পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের মাধাইপুর এবং মোর গ্রামে এলাকার বাসিন্দারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে এদিন বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি যাতে দ্রুত সমস্যার সমাধান করা হোক। আরও জানা গিয়েছে, বিদ্যুৎ না থাকার ফলে রাত্রে ঘুমোতে পারছেন না, বিশেষ করে শিশুরা। সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তাই দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। অন্যদিকে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি পরিষেবা বেহালের নিয়ে মানুষের অভিযোগ করেছেন। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। লাইন আমরা এসে মাধাইপুর মোরগ্রাম পাতার মাধাইপুরের গ্রামের বাসিন্দা আমরা সবাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে লাইনের সমস্যা। একটু ম্যাগ উঠলে লাইন বন্ধ, বাতাস উঠলে লাইন বন্ধ, বন্ধ মানে কন্টিনিউ বন্ধ। আচ্ছা, রাত্রেবেলা লাইন হঠাৎ করে বন্ধ করে, লাইনের প্রচণ্ড সমস্যা, ঠিকঠাকভাবে লাইন দিচ্ছে না। ওই জন্য আমরা লিখিতভাবে সাহেবকে জানালাম। ভোল্টেজের কি সমস্যা রয়েছে? ভোল্টেজে 100, ভোল্টেজে পাচ্ছি না, তো সমস্যা চলছে দীর্ঘদিন ধরে সমস্যাটা। আপনার নাম? আব্দুল সালাম। 7 দিনের মধ্যে লাইন ঠিক না হলে আমরা পথ অবরোধ করবো। হ্যাঁ, আমরা ছেড়ে কথা বলবো না। বিল আমরা এখানে দিচ্ছি, আমাদের গাজলে যেতে বলছে, আমরা গাজলে কেন যাব? বিল আমরা এখানে দিচ্ছি, এই অফিসে দিচ্ছি, এই অফিস থেকে আমরা লাইন চাই। যদি আমাদের লাইন এখানে না ঠিক হয়, আমরা এখানে বিল কেন দিব? পরিষ্কার কথা। আমাদের বলছে গাজল যান, গাজল আমরা কি জন্য যাবো? গাজল যেতে বলছে। 7 দিন টাইম দিলাম, 7 দিনের মধ্যে যদি আমাদের লাইন না ঠিক হয়, আমরা পথ অবরোধ করতে বাধ্য হব। আমরা এসছি, আমাদের গ্রামে আমরা লাইন পাচ্ছি না, মোটেই লাইন পাচ্ছি না। একটু আবহাওয়ার পরিবর্তন হলে, একটু আকাশে মেঘ দেখা দিলেই লাইন থাকছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা। আমরা রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারছি না। আমরা ঠিকভাবে পানীয় জলের জন্য আমাদের সাবমার্সিবলগুলো চালাতে পারছি না। আমরা বিভিন্ন রকম বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারছি না। সকালবেলা বাড়িতে কাজ করতে গিয়ে লেবাররা তাদের মেশিন চালাতে পারছে না। গরিব মানুষ খাবে কিভাবে? কাজ বন্ধ হয়ে বসে আছে লাইনের জন্য। শিশুদের লেখাপড়া হচ্ছে না রাত্রেবেলা। প্রায় দুটো গ্রাম, মাধাইপুর, মোরগ্রাম এবং পাথর মাধাইপুর। আমাদের এই দীর্ঘদিনের সমস্যা। আমরা বারবার ইনাদের ফোন করি, বারবার বলি, রাত্রে আমরা ঘুমাতে পারছি না। আমরা এই স্টেশন ম্যানেজারকে আমরা বহরমপুরে কমপ্লেন করলে কমপ্লেন নেই। তারপরে আমরা এখানে এলটিতে ফোন করলে এরা কি করে, অফিসারের মতো বসে আমাদের ফোনটা 2বার রিসিভ করে, 3বারের বেলা এরা রিসিভ করে না, ফোনটাকে কাজ করে রেখে দেয়। আমরা এবার 11,000 ফোন লাগাই এসটিতে। ওনারা বলে কি আমরা এখন লাইনে আছি, ভাই কোথায় বাস পড়ে গেছে। এই বাস পড়ার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে এদের। খেলায় আবার বলছে আমাদেরকে আমরা এই তোমাদের ফিটারকে অন্য জায়গাতে করে দেবো। কিন্তু স্যার আমরা কোনো সুরাহা পাচ্ছি না। দাবি চাইছি ইমিডিয়েটলি এই অফিসে আমরা আজকে লিখিতভাবে দরখাস্ত জমা দিলাম। ইমিডিয়েটলি আমাদের ফিটার চেঞ্জ করে লাইনের সুব্যবস্থা করা হোক, নাহলে আমরা এই আন্দোলন আমরা পথ অবরোধ করতে বাধ্য হবো। নাম আপনার? নাম এমনি আমিনুল ইসলাম।